চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম ১০ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই সঙ্গে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন সহ ৪ নেতার বাসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় লালখান বাজার, চশমাহিল ও বহদ্দারহাট এলাকায় একযোগে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, মিছিল থেকে এই হামলার ঘটনা ঘটে। এ সময় টাইগার পাস ও জিইসি মোড়ে পুলিশ বক্স সহ বেশ কয়েকটি স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা নগরীতে। প্রায় ১ ঘণ্টা ব্যাপী হামলা চললেও পুলিশের উপস্থিতি কোথাও চোখে পড়েনি। এদিকে ঘটনার পরপরই বিএনপি নেতা আমির খসরু মাহমুদ ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেনের বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রামে ছাত্র হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্র জনতা ও অভিভাবকদের ঢল নামে। সমাবেশ চলাকালে উচ্ছৃঙ্খল যুবকদের হামলার ২টি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়। এ সময় সাংবাদিক কর্মীদের সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য করে তারা। আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা ও অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের লেলিয়ে দিয়ে রক্তের হোলি খেলা করেছে সরকার। আন্দোলন ঘিরে সব মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।